নারায়ণের চরণ তলে কে পড়ে আছে গো? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ তলে বসে কি করছে? চরণ সেবা। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করেন? ব্যথার ট্যাবলেট খেতে বলে। কেন করতে বললেন জানেন? ছবিতে দেখেছেন? দেখেছেন তো যে নারায়ণের চরণ তলে বসে চরণ সেবা করছে লক্ষ্মী। শিক্ষাটা কি দিল? আজকালকার মায়েদের শিক্ষাটা দিল যে তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন খুলে বলে দিই, ভালো করে তত্ত্বটা শোনো। হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত স্বামীদের অর্থাৎ পুরুষ জাতির অমঙ্গল থাকে। কি থাকে মা? অমঙ্গল। কাদের থাকে? পুরুষ জাতির। কোথা থেকে কোথা পর্যন্ত? হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত। আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য বললো অন্তত স্বামীদের চরণ সেবা করো। আমি বলছি না 10 মিনিট ধরে করতে, আমি এটা বলছি না অন্তত দিনান্তে একবার হাতটা দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। আজকে আর কখন দেবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা নারায়ণের চরণ তলে বসে লক্ষ্মী চরণ সেবা করছে। এমন সময় নারদ গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। ও নারদ, নারায়ণ 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 প্রভু, নারায়ণ 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 নারায়ণ। এই যে বাবু, আমি মর্তধামে গিয়েছিলাম, একজন ভক্তকে দর্শন করলাম। কি ভক্ত? কি নাম তার? নাম তার নহুষ। নিজ করে দান, মুখে বলে মধুর হরিনাম। প্রভু গো বলো নারদ, কি দেখেছো? কি দেখেছি জানেন? দেখে গেলাম নয়ন ভরে করিছে দান দুপর জুড়ে। দেখলাম নয়ন ভরে ওসে করিছে দান দুপর জুড়ে। আমি দেখলাম নয়ন ভরে ওসে করিছে দান দুপর জুড়ে। চন্দন কাব্য না করে গণ, ও হে নহুষ রাজ। চন্দন ব্রাহ্মণ না করে গণ, ও হে নহস্রাজ। যে বাজায় যা চায় তার কাছে তাহাই পায়। যে বাজায় যে বাজায় যা চায়, নহস্রাজ। যে বাজায় যে বাজায় যা চায় তার কাছে তাহাই পায়।
কি নাম বললো রাজাটা? ভুলে গেছি। কি নাম বললো বাবা? যে দান করছে গো, নহুষ। হ্যাঁ, মনে করে দিয়েছি, আমি ভুলে গেছিলাম। নহুষ রাজা। ও নারদ, ও নারদ, আমি যাব। যাবে? তুমি ভক্তকে দর্শন করতে যাবে, আমি একটা নবলীলা প্রকাশ করব। লীলার কি নাম হবে? লীলার নাম পরে হবে। ও নারদ, আমি ওইখানে যাব, ওই ভক্তকে পরীক্ষা করব, দেখি ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। তাহলে প্রভু চলো। বলছে প্রভু, এই বেশ ধরে গেলে তোমাকে চিনে ফেলবে। তোমাকে কি বেশ ধরতে হবে? ও নারদ, কি বেশ ধরবো? বলছি লীলা করবে তুমি, শিখিয়ে দেবো আমি। লীলা করবে তুমি আর শিখিয়ে দেবো আমি। তুমি কি বেশ করবে, আমি কি বলবো? কান্দে ভিক্ষার ঝুলি, অঙ্গে নামা বলি। কান্দে ভিখার ঝুলি, অঙ্গে নামা বলি। কান্দে ভিখার ঝুলি, অঙ্গে নামা বলি। কমণ্ডল করে ধরি। কান্দে ভিখার ঝুলি, অঙ্গে নামা বলি। কমণ্ডল করে ধরি। প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলেছেন শ্রীহরি। প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলিছে শ্রীহরি। প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলিছেন শ্রীহরি। তাহলে চলেছেন কে? শ্রীহরি। চলেছেন শ্রীহরি। তাহলে কি বেশ ধরলো? ব্রাহ্মণের বেশ। কান্দে ভিক্ষার ঝুলি, ব্রাহ্মণ ভিখারির বেশ। মুখে হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে, হরি হরি বলিছে। কুয়া তুলে নাচিছে, হরি হরি বলিছে। বলে নাচিছে, হরি হরি বলিছে। হরি 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 বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বলিছে, হরি হরি বলিছে। কে মুখে হরি নাম করছে মা? হরি। সেই আবার হরি নাম করছে। এটা কেমন হচ্ছে না? নারদ বলছে ও প্রভু, তোমার নাম কি? হরি। হ্যাঁ, আবার তুমি আমার হরি ঘর নাম করছো? বলছে ভক্তকে পরীক্ষা করতে গেলে আমাকে অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আমার নাম হরিবা, আমি নিজেই হরি, আর মুখও বলছি হরি হরি বলিছে। হরি হরি বলিছে। আর বাহু তুলে নাচছে, হরি হরি বলিছে। বলে নাচিছে, হরি হরি বলিছে। রাধে রাধে রাধে। বাহু তুলে নাচছে, হরি হরি বলিছে। বাহু তুলে নাচিছে, হরি হরি বলিছে। ও নারদ, নারদ, হ্যাঁ বলো, কোন দিকে যাব? ভক্তকে পরীক্ষা করতে গেলে কোন দিকে যাব? ওই নহুষ রাজার কাছে যেতে গেলে কোন দিকে যাব? এই পথে পথে যা, এই পথে পথে যা, এই পথে পথে যা। এই পথে পথে যা। লীলা যদি করতে চাও, এই পথে পথে যা। লীলা যদি করতে চাও, এই পথে পথে যা। চলে যা। নারদ বলল প্রভু তুমি চলে যা। যা চলে যা। নারদ চলেছে
চলে চলে এই পথে পথে যাও এই পথে পথে যাও লীলা যদি করতে চাও এই পথে পথে যাও লীলা যদি করতে চাও এই পথে পথে যাও নারদ শোনো এদিকে শোনো, আমরা যে সবার পিছনে দাঁড়িয়ে পড়লাম গো, সবাই দেখছো না, সবাই লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে দান নেবে বলে। হ্যাঁ, শেষে এলে আমাদের কাছে দান পৌঁছাবে। ও প্রভু, লীলা করবে তুমি শিখিয়ে দেবো আমি। হ্যাঁ ও নারদ, তোমার মুখ থেকে ফটর ফটর কথা বেরোচ্ছে। হ্যাঁ শোনো নারদ, আমি রাজার কাছে এসেছি দান চাইতে। নারদ বলছে ও প্রভু, প্রভু কি দান চাইবে? লীলা করব আমি, দেখে যাও তুমি। আমি একবারে রাজার নাম ধরে রাখবো, আমার কাছে দান পৌঁছে যাবে। রাজা নো কে ডাকে এদিকে শুনে যা, কে ডাকে কে ডাকে মা যেই মা বালক ব্রাহ্মণ ডেকেছে, হ্যাঁ, রাজা নহুষ দান ছেড়ে দিয়ে একেবারে বালক ব্রাহ্মণের কাছে এসেছে। একভাবে তাকিয়ে দেখছে বালক ব্রাহ্মণকে। নারদ বলছে প্রভু বোধহয় তোমাকে চিনে ফেলেছে। ও প্রভু, যেমন করে রাজা তোমাকে দেখছে না, মনে হচ্ছে চিনে ফেলেছে। নারদকে বলছে তুমি মুখটা বন্ধ করো, তুমি চুপ করো, তুমি শুধু দেখে যাও। রাজা নহুষ দেখে বলছে আমি কি রূপ ঘেরিল মধুর মূরতি প্রীতি রসের আমি কিরূপ হেরিল মধুর মূরতি গুরিদি রসের আমি নিরূপ হেরিল মধুর মূরতি প্রীতির রসের আর হেন নয় মনে এদিন ভুবনে কেন নয় মনে উহে প্রভু হে আমার প্রভু হে আরে হেন নাই মনে এদিন ভুবনে তুলনা নাই গোটা তুলনা নাই গোটা সবই দিলাম সবই ওই চরণে, সবই দিলাম আমি ওই চরণে সবই দিলাম। আমার বলতে আমি কিছু না রাখিলাম। ওই চরণে সবই দিলাম। আমার বলতে আমি কিছু না রাখিলাম ওই চরণে সবই দিলাম। হেন নয় মনে এটিও ভুবনে তুলনা নাই কোথা। তুলনা নাই কথা আনো নাই মনে এদিন ভুবনে তুলনা নাই কথা তুলনা নাই কথা। এই বালক, এই বালক ব্রাহ্মণ, কি দান চাস? আমার সিংহাসন নিবি? নাহি প্রয়োজন। আমার সিংহাসন নাহি প্রয়োজন। তাহলে কি দান নিবি? গলায় রত্ন হার। এই হারটা যদি আমি বাজারে বিক্রি করি আমাকে চোর বলবে। তাহলে কি দান নিবি? ওমা, কি দান চাইছে? নারদ বলছে ও বাবু বলো না কি দান চাইলে। ও বাবু বলো না। হ্যাঁ নারদ, চুপ করে বসে দেখে যাও। হ্যাঁ রাজা নহুষ, বলো ব্রাহ্মণ কি দান নেবে বলো। তুমি যা চাইবে আমি তাই দেবো। আমি যা চাইবো তাই দেবে তো? বলে হ্যাঁ। তাহলে আমি যে দানটা চাইছি আমাকে দিতে হবে।
বলো কি দান চাও? দান দেহ তুমি 3 হাত ভূমি, 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 দান দেহ তুমি 3 হাত ভূমি। দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো কি দান? 3 হাত দৈর্ঘ্য, 3 হাত প্রস্থ। যে দানটা তুমি দেবে প্রতিজ্ঞা করতে হবে এই দানের উপর, যে ভূমিটা তুমি দান করলে এই দানের উপর কোনোদিনে পা রাখতে পারবে না। যদি কোনোদিন পা রাখো 3 হাত জায়গার ভেতরে, এতদিন যে মানুষকে দান করলে সব পূর্ণ বিফলে চলে যাবে। তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। বলো প্রতিজ্ঞা করো। দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ, এই শপথের মানে রাখিও সম্মান। জানবে জগত জন, জানবে জগত জন, আরে জানবে জগত জন। জানবে জগৎ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে মহারাজ, কি দান চাইলো? 3 হাত। বলছো নারো, ও নারো, হয়ে গেছে কাজ, চলো চলো আমাদের কাজ শেষ। শোনো রাজা, 3 হাত ভূমির উপর কোনোদিনও প্রবেশ করবে না। আর যদি করে প্রবেশ করো, যদি এই 3 হাত ভূমি জায়গার উপর কোনোদিনও প্রবেশ করো, এতদিন মানুষকে তুমি দান যে করলে সব বিফলে চলে যাবে। আর তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। যেই দুজন চলে গেল, রাজা নহুষ মনে মনে ভাবলো কাকি দান করলাম, কে এসেছিল কাকি দান করলাম। দেখতে দেখতে বয়স বাড়লো, বৃদ্ধ। মাগো, যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে ততদিন আপনাকে সবাই কদর করবে। যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে সংসারে কাজ করবেন, টাকা এনে দেবেন, সবাই আপনাকে ভালোবাসবে। যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। বেলাতে মাখন ওঠে না খুব ভালো, সকাল সকাল তোলো। আর ছেলেবেলাতে ভজন সাধন, বৃদ্ধকালে হয় সব ভুলো। মায়েরা, আজকে দেখুন বার্ধক্যের মতিভ্রমে বুড়ো বয়সে যে ভূমি দান করেছিল ওই বৃদ্ধ ভূমির ওপরে পা দিয়ে দিল। 3 হাত জায়গা দান করেছিল। আস্তে, ও ললিতার মা, ললিতার মা, কাকে 3 হাত জায়গা দান করেছিল গো? কাকে? হরিবোল হয়ে গেছে। রাধে রাধে। নারায়ণকে, বালক ব্রাহ্মণকে দান করেছিল বলে কোনোদিনও জায়গার উপরে পা দেব না। 3 হাত জায়গার উপরে বুড়ো বয়সে মতিভ্রমে জায়গার উপরে পা দিয়ে দিয়েছে, দৈববাণী করছে। রাজা নহুষ প্রতিজ্ঞা করেছিলে 3 হাত জায়গার ভেতর কোনোদিনও পা রাখবে না। তুমি বার্ধক্যের মতিভ্রমে 3 হাত ভূমির ওপর পা দিলে তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। এতদিন যে মানুষকে দান করলে সব পূর্ণ বিফলে চলে গেল। নহুষের ছেলের নাম কি? জ্যেষ্ঠ পুত্র যজাতি। নহুষের ছেলে যজাতি। নহুষের বাবার নাম কি? আয়ুষ। আয়ুষের বাবার নাম কি? একে একে বলে দিচ্ছি, আমি জিজ্ঞেস করব, মনে রাখবেন।
নারায়ণের নাভি পদ থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবিদ্যা, বিচিত্রবিদ্যার পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল এত আবার রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 হরি 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 বল। রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে রাধে তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। রাধে রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। শ্যাম সুন্দর কি জয়। ঘুম এসেছে কি। ভালো ভালো ভালো। ভক্তমন্ডলী মা বাবা, যজাতিকে বলো, যজাতি আমি এক বালক ব্রাহ্মণকে দান করেছিলাম 3 হাত জায়গা, 3 হাত ভূমির ওপর কোনোদিনও প্রবেশ করব না। বার্ধক্যের মতিভ্রমে 3 হাত জায়গার ভেতর আমি পা দিয়েছি। শোনো যজাতি, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি হবে না। আত্মার শান্তি হবে কবে পিতা? আমায় বলেছেন, দৈববাণী করে বলেছেন, যদি নরমের যজ্ঞ করতে পারো তোমার আত্মার শান্তি হলেও হতে পারে। মায়েদের বলি একটা কথা মাথায় রাখবেন, যদি